একদম কম বাজেটের মধ্যে আরও একটি কেক বিজনেসের আইডিয়া তোমাদের কাছে শেয়ার করছি। কেকটা বানাতে সামান্য কিছু উপকরণ লাগবে, যেগুলো আমাদের হাতের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে। আর বেকারিতে এন্ট্রি নিতেই কিন্তু এই ধরনের টি টাইম কেকের প্যাকেটিং করা থাকে, বা যে কোনো আমরা যদি বেকারি স্টোরে যাই সেখানেও কিন্তু তোমরা খেয়াল করে দেখবে বিভিন্ন ধরনের টি টাইম কেকের ছোট ছোট করে প্যাকেট করা থাকে। বেকারি স্টাইলে কেক রেডি করার জন্য বেকারির কেকের একটা দেখবে খুব সুন্দর গন্ধ বেরোয়। ওরা কোন ধরনের ফ্লেভার ব্যবহার করে, কোন ধরনের কালার ইউজ করে, যার ফলে কেকটা কিন্তু খুব সুন্দর দেখতেও লাগে আর টেক্সচারটা কিন্তু খুব সফট হয়। কেকটা খেতে যতটা সুন্দর হবে, মুখের মধ্যে একটা বাইট দেওয়ার পর কেকের একটা যে অ্যারোমা থাকবে সেটা কিন্তু মুখটাকে খুব সুন্দর একটা ফ্লেভার করে দেয়। আর কেকের যে সুইটনেস, একটা বাইটে কিন্তু তোমরা ফিল করতে পারবে একটা খুব সুন্দর টেস্টি স্বাদের কেক তোমরা খাচ্ছ। তো সমস্ত কিছু ডিটেলসের সাথে আজকের রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি। হ্যালো মাই লাভলি হোম বেকারস অ্যান্ড ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স। আজকের পর্বে তোমাদের কাছে শেয়ার করছি টি টাইম কেক অ্যান্ড বিজনেস আইডিয়া, যে কেকটা কিন্তু আমরা ঘরে খুব সহজে বানিয়েও নিতে পারবো, আর এই কেকের সাহায্যে আমরা ছোট্ট বিজনেসও শুরু করতে পারবো। তো সমস্ত কিছু ডিটেলসের সাথে আজকের ভিডিওতে শেয়ার করছি। তো চলো শুরু করা যাক আজকের কেকের কাজ। কেক বানানোর জন্য এখানে প্রথমে নিয়েছি একটা ওয়েট মেশিন। আজকে আমি গ্রাম মেজারমেন্টের সাথে তোমাদের কাছে রেসিপিটা শেয়ার করছি। ওয়েট মেশিনের উপরে রেখে দিয়েছি স্ট্যান্ড মিক্সচারের বোলটা, বা তোমরা কিন্তু যে কোনো বাটি ব্যবহার করতে পারো। আজকের কেকটা আমি রেডি করব স্ট্যান্ড মিক্সচারে, তোমরা ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে পুরো কেকটা রেডি করে নেবে। তো সবার প্রথমে এখানে যে বোলটা আমরা ব্যবহার করব মিক্সিংয়ের জন্য, মিক্সিং বোলটা কিন্তু সবসময় মুছে পরিষ্কার করে নেবে, এর মধ্যে যেন কোনো প্রকারে জল না থাকে। তো এখানে প্রথমে চিনি মেপে নিচ্ছি। আমাদের চিনি লাগবে 100 গ্রাম, বাড়িতে থাকা যে রেগুলার চিনিটাই আমরা খেয়ে থাকি সেই চিনিটাই এখানে মেপে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ডিম। ডিমগুলো তোমরা সবসময় চেষ্টা করবে একটু বড় সাইজে নেওয়া, তাহলে কেকের আকারটা কিন্তু অনেকটা ফুলে ওঠে আর অনেকটা বড় সাইজের কেক রেডি হয়। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো 4 থেকে 5 ড্রপের মতো ভিনিগার। ভিনিগারটা কিন্তু অবশ্যই তোমরা অ্যাড করো। যদি হাতের কাছে তোমাদের ভিনিগার না থাকে, তার পরিবর্তে কিন্তু তোমরা এখানে 5 ড্রপের মতো লেবুর রস অ্যাড করে দিতে পারো। তো এখানে দেখো আমি 4 ড্রপের মতোই ভিনিগারটা অ্যাড করলাম, আন্দাজ মতো। যদি তোমরা ড্রপারের সাহায্যেও দিতে চাও কোনো অসুবিধা নেই। এরপর আমরা বাটিটা লাগিয়ে দেবো স্ট্যান্ড মিক্সচার। স্ট্যান্ড মিক্সচারের একটাই সুবিধা, যতক্ষণে আমাদের ডিম চিনিটা মিশ্রণ হয়ে ফ্লাপি ভাব আসবে, ততক্ষণে কিন্তু আমরা আলাদা যে উপকরণগুলো এখানে লাগবে সমস্ত কিছু মেপে নিতে পারবো, সব কিছু পরিপাটি করে ঠিকঠাক করে নিই। এখানে স্ট্যান্ড মিক্সচারের স্পিডটা আমি মিডিয়াম রাখবো, তারপর ধীরে ধীরে হাই করে দেবো। এরপর চলো অন্যদিকে যে শুকনো উপকরণগুলো লাগবে সেগুলো এক এক করে মেপে নিই। তো ওয়েট মেশিনের উপর একটা বাটি বসিয়ে তার উপরে চালুনি রেখে দিয়েছি। এর মধ্যে এরপর মেপে নেব ময়দা। ময়দাটা কিন্তু যে কোনো তোমরা প্যাকেট ময়দা বা লুজ ময়দা, যেটা তোমাদের কম বাজেটের মধ্যে আসবে সেই ময়দাটা তোমরা। আজকের কেক বানানোর জন্য টোটাল এখানে আমাদের ময়দা লাগবে 120 গ্রাম। যতটা মেজারমেন্ট তোমাদের কাছে শেয়ার করছি ঠিকঠাকভাবে মেজারমেন্টটা রাখবে, তাহলে দেখবে পার্টিকুলার কিন্তু একটা কেক খুব সুন্দরভাবে তৈরি হবে। তো এখানে আমি 120 গ্রাম ময়দাটা মেপে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো ভ্যানিলা পাউডার। টোটাল এখানে 13 গ্রামের মতো ভ্যানিলা পাউডার দিয়ে দিলাম। যাদের কাছে ভ্যানিলা পাউডার থাকবে না, কতটা পরিমাণে এখানে এসেন্স অ্যাড করবে সেটা আমি ভিডিওর লাস্টে তোমাদের কাছে শেয়ার করছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তো বেকিং পাউডার টোটাল এখানে লাগবে 6 গ্রাম। তো আমার এখানে 7 গ্রাম হয়েছে, সেটাতে কোনো অসুবিধা হবে না। 1 গ্রামে মানে একটা ডিমে আমাদের লাগছে এখানে 2 গ্রাম করে বেকিং পাউডার। এরপরে চলো আমরা তেলটা মেপে নিই। তো এখানে তেল লাগবে 107 থেকে 10 গ্রাম। মানে তোমরা এটা কন্টিনিউ করতে পারো। 100 গ্রাম এখানে দিলাম চিনি, 100 গ্রাম ময়দা, 100 গ্রাম তেল, আর যে ডিমের ওয়েটটা আছে সেটা কিন্তু তোমরা এখানে 100 গ্রাম করে নিতে পারো। মানে যে আমরা এখানে 4টে জিনিস ব্যবহার করছি সেটা কিন্তু একদম ইকুয়াল কোয়ান্টিটিতে ব্যবহার করছি। এরপর শুকনো উপকরণগুলো চেলে নিলাম। আর এখানে আমি ভিডিওর মাঝে একটু লবণ অ্যাড করেছিলাম, সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। তোমরা যখন শুকনো উপকরণগুলো চালবে তার মধ্যে অল্প একটু লবণ অ্যাড করে দেবে। অন্যদিকে একটা বাটির মধ্যে চেলে নেওয়া শুকনো উপকরণ থেকে 1 চামচ অ্যাড করে দিলাম ময়দা। তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ মিক্সড টুটি ফুটি। এই টুটি ফুটিগুলো শুকনো ময়দায় কোট করে নেব, না হলে টুটি ফুটিগুলো কিন্তু কেকের নিচে বসে যায়। অবশ্যই কিন্তু টুটি ফুটি তোমরা ভালো করে ময়দার সাথে কোট করে নেবে। তো এখানে 7 মিনিট হয়ে গেছে, হাই স্পিডে ডিম আর চিনিটা বিট হচ্ছে। এই কেকটার একটাই মেন পার্ট হলো এখানে ডিম চিনিটা খুব ভালো করে বিট করে ডিমের যে টেক্সচারটা আছে সেটাকে দ্বিগুণ আকারে ফুলিয়ে তোলা।
তোমরা এই কাজটা কিন্তু ইলেকট্রিক বিটারের সাহায্যে করবে। আর এখানে চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে কিনা সেটাও খেয়াল করতে হবে। তো স্প্যাচুলার দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে মাঝখান থেকে একটু আঙুলের সাহায্যে দেখে নিলেই তোমরা বুঝতে পারবে চিনিটা দানা ভাব আছে কি মেল্ট হয়ে গেছে। আর এই কেকটা তৈরি করার জন্য তোমরা কিন্তু অবশ্যই দানা চিনিটা ব্যবহার করবে। তাহলে দানা চিনিটা যতক্ষণ ডিমের সাথে বিট হবে ততক্ষণে তোমরা খেয়াল করে দেখবে ডিমটাও দ্বিগুণ আকারে ফুলে উঠছে আর চিনিটাও ডিমের মধ্যে চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেলেই তারপরে এর মধ্যে অ্যাড করব তেল। তেলটা কিন্তু আমরা একেবারেই দেব না, দুটো ধাপে ব্যবহার করব। তো প্রথম ধাপে অর্ধেক তেল দিয়ে দিলাম, দিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব যতক্ষণ না ডিমের মধ্যে তেলটা ভালো করে মিক্সড হয়ে যায়। তেলটা ভালো করে মিক্সড হয়ে গেলেই তারপরে চেলে রাখা শুকনো উপকরণ দিয়ে দিলাম, তারপরে বাকি বেঁচে থাকা তেলটুকু এর মধ্যে দিয়ে দেবো। আর এই সময় ইলেকট্রিক বিটারের স্পিডটা একদম মিডিয়াম রাখবো, বা তোমরা কিন্তু লো স্পিডেও করে নিতে পারো। এই কাজটা কিন্তু তোমরা হাতের সাহায্যেও মিক্সড করে নিতে পারো বা স্প্যাচুলার সাহায্যেও মিক্সড করতে পারো। বড় বড় বেকারিগুলোতে কিন্তু এইভাবে যে বড় বড় স্ট্যান্ড মিক্সার বা প্ল্যান্টারি মিক্সারগুলো থাকে সেইগুলোর সাহায্যে কিন্তু এখানে মিক্সড করে নেয়। তো এখানে মিশ্রণটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে আসা যাক এসেন্স। তো এসেন্সের জন্য আমি কি ব্যবহার করছি, এখানে অরেঞ্জ এসেন্স। তো টোটাল এখানে আমি 2 ড্রপের মতো অরেঞ্জ এসেন্স ব্যবহার করব। আচ্ছা বন্ধুরা, এখানে যেহেতু আমি ভ্যানিলা পাউডার ব্যবহার করেছি সেই জন্য আর এসেন্স ব্যবহার করছি না। যদি তোমাদের কাছে ভ্যানিলা পাউডার না থাকে তার পরিবর্তে কিন্তু অবশ্যই এই টাইমে এসেন্সটা ব্যবহার করো। সেটা তোমরা এখানে হাফ টিস্পুন মতো এসেন্স ব্যবহার করো। এরপর দেখো আমি এখানে অ্যাড করে দিলাম পাইনঅ্যাপেল এসেন্স। তো ফ্রুট কেকের একটা খুব সুন্দর মিষ্টি যে অ্যারোমাটা আমাদের বের হয় একটা কেক থেকে, তার জন্য কিন্তু অবশ্যই চাই অরেঞ্জ অ্যান্ড পাইনঅ্যাপেল এসেন্স। এরপরে এর মধ্যে 2 থেকে 3 ড্রপের মতো ইয়েলো ফুড কালার অ্যাড করে দাও, বা তোমরা চাইলে কিন্তু এখানে কেশরও অ্যাড করতে পারো যদি বাড়িতে বানিয়ে খাও। আর যদি বিজনেস পারপাস চাও তাহলে এর মধ্যে যে কোনো ফুড কালার অ্যাড করে দিও, বা বিরিয়ানির যে জর্দা কালারটা আছে সেটাও কিন্তু এখানে অ্যাড করতে পারো। অ্যাড করেই এর মধ্যে দিয়ে দিলাম ময়দা কোট করে রাখা টুটি ফুটি, তার সাথে কিছু বাদাম। বাদামটা সম্পূর্ণ অপশনাল, তোমরা এখানে অ্যাভয়েড করো। শুধুমাত্র তোমরা টুটি ফুটি দিয়ে এই কেকগুলো কিন্তু রেডি করে সেল করতে পারো। তো এখানে আমাদের কেকের মিক্সারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপর তোমরা একটা ভালো করে স্প্যাচুলারের সাহায্যে পুরো মিক্সচারটা কিন্তু উপর নিচ করে মিক্স করে নেবে। খেয়াল করে দেখো বাটির সাইডে কিছুটা মিক্সচার আছে, তো সেই সমস্ত মিক্সচার কিন্তু উপর নিচ করে মিক্সড করছি। মানে এখানে আমাদের কেকের মিক্সারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপর নিয়েছি বড় সাইজের একটা লোভ টিন। যদি তোমরা বিজনেস পারপাস ব্যবহার করতে চাও তাহলে অ্যালুমিনিয়াম ফয়েলের যে ছোট ছোট ট্রেগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে কিন্তু ডাইরেক্ট বেক করেই তোমরা উপর থেকে ক্লিনিং র্যাপ করে সেল করতে পারো। আর এইভাবে যদি স্লাইস কেক করতে চাও, এই স্লাইস কেক প্যাকিংয়ের জন্য কিন্তু বিভিন্ন ধরনের প্লাস্টিক বড় বাজারে পাওয়া যায়, তার সাথে বিভিন্ন ধরনের প্লাস্টিকের বক্সও কিন্তু এখানে পাওয়া যায়, বা তোমরা এখানে কুকিজের যে বক্সগুলো থাকে তার সেইগুলোর মধ্যে ফিল করেও কিন্তু এই কেকগুলো সেল করতে পারো। আর যদি তোমরা কাপ কেকও রেডি করো তাহলে এটা থেকে তোমাদের মোটামুটি 30 থেকে 32 পিস কিন্তু এখানে কাপ কেক রেডি হয়ে যাবে। আর যদি 200 গ্রাম ওয়েটের অ্যালুমিনিয়াম ফয়েলের তোমরা কেক রেডি করতে চাও তাহলে এটা থেকে 3টে কেক রেডি হয়ে যাবে। এরপর দেখো কেকের মাঝখানটা একটা স্প্যাচুলারের সাহায্যে টেনে নিয়েছি। স্প্যাচুলারটা তার আগে অয়েলের মধ্যে একটু ডিপ করে নেবে, তাহলে দেখবে মাঝখানটায় খুব সুন্দর একটা লাইন তৈরি হবে। এর ফলে দুটো কেকের মাঝখানে একটা ক্র্যাক চলে আসবে আর মাঝখানটা খুব সুন্দর ফুলে উঠবে। চলো এরপর কেক বেক করে নেব প্রিহিট করা ওভেনের মধ্যে। তো এখানে উপর নিচে টেম্পারেচারটা সেট করব 160 ডিগ্রি, আর কেকটা বেক হতে সময় লাগবে 30 থেকে 35 মিনিট। কোনো ওটিজিতে কিন্তু 35 মিনিটের বেশিও সময় লেগে যেতে পারে। তো চলো 35 মিনিট পর কেকটাকে চেক করে নিচ্ছি ঠিকঠাকভাবে বেক হয়েছে কিনা। কেকের উপরের কালারটা দেখে তো বোঝাই যাচ্ছে কেকটা কিন্তু একদমই বেক হয়ে গেছে। তবু একবার টুথপিক দিয়ে কিন্তু অবশ্যই চেক করে নেওয়া প্রয়োজন। যদি কেকের ভেতরের অংশ কাঁচা থাকে তাহলে কিন্তু কেকটা একদম মুশকিল হয়ে যাবে। তো দেখো টুথপিকটা একদম ক্লিন এসছে, মানে কেকটা বেক হয়ে গেছে। আজকের কেক রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আরও কোন ধরনের রেসিপি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের রেসিপিটা আমি ডিম দিয়ে শেয়ার করছি। যারা ডিম খাও না এগলেস রেসিপিটা দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আমার রেসিপিটা প্রচুর শেয়ার করো। আর যারা আমার রেসিপি থেকে বিজনেস করতে চাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার রেসিপি দেখে তোমাদের হেল্প হচ্ছে কি না। আচ্ছা বন্ধুরা, এই কেকটাকে যদি তোমরা বিজনেস পারপাস ব্যবহার করো তাহলে এর মধ্যে সামান্য পরিমাণে
1 গ্রামের মতো এখানে তোমরা সিপি পাউডার মানে ক্যালসিয়াম প্রোপোনেট পাউডার বা সলভিক অ্যাসিড কিন্তু এর মধ্যে অবশ্যই ব্যবহার করো, তাহলে কেকটা 15 দিন পর্যন্ত ভালো থাকবে। আর যদি এর মধ্যে কোনো রকম প্রিজারভেটিভ আমরা ব্যবহার না করি তাহলে কেকটা 5 দিন পর্যন্ত রুম টেম্পারেচারে ভালো থাকবে। আর যারা বাড়িতে বানিয়ে খাবে তারা কিন্তু কোনো প্রকার প্রিজারভেটিভ কেকের মধ্যে ব্যবহার করবে না। চলো এরপর একটু কাছ থেকে দেখে নাও। কেকের ভেতরের টেক্সচারটা কিন্তু হুবহু বেকারির যে কেকগুলো হয় সেই টেক্সচার কিন্তু এই কেকটার মধ্যে এসছে। কেকের মধ্যে খুব সুন্দরভাবে আমরা যে টুটি ফুটিগুলো ব্যবহার করছি সেগুলো কেকের মাঝে মাঝেও রয়েছে, আর বাদামটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। তো কেকগুলো সেলিং পারপাসে ব্যবহার করার জন্য এখানে নিয়েছি কুকিজ বক্স। এই বক্সগুলোর একটু প্রাইস বেশি হয়, 11 থেকে 12 টাকা পর্যন্ত কিন্তু পার বক্সের দাম পড়ে। তো এখানে যতগুলো পিস হয়েছে তার মধ্যে টোটাল 3 পিস বেঁচে গেছিলো, সেটা আমি বাড়ির জন্য রেখে দিয়েছিলাম। এরপর আসা যাক বন্ধুরা কেকটা বানাতে কত খরচ পড়েছে। এখানে টোটাল আমার কেকের প্যাকেজিং, ইলেকট্রিক বিল, র মেটেরিয়াল সব কিছু মিলে আমার এখানে খরচ পড়েছে 80 টাকা। আর যদি তোমরা এই উপকরণের সাহায্যে কাপ কেক রেডি করো 32 পিস, তাহলে তোমরা দামটা সেইভাবে সিলেক্ট করতে পারো। আর যদি 200 গ্রাম করে আমরা টি টাইম কেক রেডি করি তাহলে দামটাও কিন্তু, আর তোমরা তোমাদের মানে বাজেট অনুপাতে দামটা সেট করো। যতটা তোমাদের ম্যাটেরিয়াল খরচ হয়েছে সেই হিসাবে কিন্তু দামটা সেট করো। আমি কত এখানে দাম রাখলাম সেটা কিন্তু এই কেকের ক্ষেত্রে ম্যাটার নয়। আমি তোমাদের কাছে রেসিপিটা শেয়ার করছি, এরপর তোমরা তোমাদের এলাকা অনুপাতে কত টাকায় সেল করে কত প্রফিট করতে পারো সেটাই কিন্তু আসল ব্যাপার। তো এখানে 3 পিস কেক বেঁচে গেছিলো, সেটা একটু ভেঙে তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।